নমস্কার বন্ধুরা, এসবি একাডেমিক সেন্টারে প্রত্যেকটা ছাত্রছাত্রীকে স্বাগত। দেখতে পারছো আজকে আমি তোমাদের কিন্তু পর্ষদের বইটা সলভ করাচ্ছি, যেটা তোমাদের স্কুল থেকে সম্পূর্ণ বিনামূল্যে দিয়েছে। দেখতে পারছো আজকে আমি তোমাদের 412 নম্বর যে পেজ আছে, 412 নম্বর পেজটা সলভ করে দেবো। খুবই গুরুত্বপূর্ণ পেজ। এই পেজটা সলভের জন্য প্রচুর ছাত্রছাত্রী রিকোয়েস্ট করেছে, আজকে 412 নম্বর পেজটা সলভ করাবো। প্রথম প্রশ্ন কি বলেছে দেখে নাও ভালো করে, যে কিছু টাকা 20 বছরের দ্বিগুণ হলে বার্ষিক সরল সুদের হার কত হবে। খুবই গুরুত্বপূর্ণ অঙ্ক। কিছু টাকা আর দ্বিগুণ হলে, তো দেখো অ্যান্সার কিন্তু 5% হবে, বাট 5% হয়েছে কী করে সেদিকে তোমরা নজর করে দেখো। ঠিক আছে, আমি অঙ্কটা এখানে করছি। ঠিক আছে, এখানে আশা করি হয়ে যাবে, বোঝা যাবে। আমি দেখো কিছু টাকা মনে করি আসল, ঠিক আছে, মনে করি আসল সমান সমান কত টাকা, আসল সমান সমান এক্স টাকা। ঠিক আছে, সুদ আসল কত, সুদ আসল সমান সমান 2x টাকা। তাহলে সুদ সমান সমান কত হবে, সুদ ইন্টারেস্ট সমান সমান হবে 2x মাইনাস এক্স সমান সমান এক্স টাকা। সুদ সমান সমান এক্স টাকা। কিছু 20 বছর সময়, টাইম মানে টাইমটা কত হচ্ছে, সময়টা কত হচ্ছে, সময় ছিল 20 বছর। তো কার মান নেই, আর এর মান নেই। আর সমান সমান কী আছে, আর সমান সমান আছে ইন্টারেস্ট মাল্টিপ্লাই 100 আর টি মাল্টিপ্লাই পি। ঠিক আছে, ইন্টারেস্টটা কত আছে, ইন্টারেস্ট আছে এক্স আছে মাল্টিপ্লাই 100, টি আর মান 20 আছে, পি আর মান কী আছে, এক্স আছে। দেখো একটু কালারিং পরিবর্তন করি, নাহলে মুশকিল হয়ে যাচ্ছে। কালারিংটা একটু একটু এই টাইপের কালার নিই। হ্যাঁ, তাই এক্স এক্স কাটলাম, 5 কুড়ি 105। ঠিক আছে, অ্যান্সার কিন্তু 5% হবে। অ্যান্সার কত হবে, 5%। অর্থাৎ এর অ্যান্সার হবে এর অ্যান্সার। ঠিক আছে, কি বলছে বুঝতে পারছো? চলো আমাদের পরের প্রশ্ন দেখো, স্ক্রিনশট মারতে পারো ফটাফট করে, আমি পরের অঙ্কটা করাচ্ছি। পরের অঙ্কটা দেখো, পরের অঙ্কটা কী বলেছে দেখে নাও। পরের অঙ্কটা বলেছে 3x² মাইনাস 5x প্লাস বি সমীকরণের গুণফল 4 হলে বি এর মান কত। বি এর মান কত বলেছে, তাই তো? তো দেখো তোমাদের আমি বোঝাচ্ছি অঙ্কটা কী করে করতে হবে। প্রত্যেকটা প্রশ্ন ইম্পর্টেন্ট, প্রত্যেকটা প্রশ্ন ভাইটাল। যারা যারা ভিডিওটা দেখছো, যারা যারা চ্যানেলের সঙ্গে যুক্ত আছো, যারা যারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেছো, তাদের আমি অসংখ্য ধন্যবাদ জানাই। তো দেখো এখানে যে অ্যান্সার আছে, এর অ্যান্সার হবে কিন্তু সি এর অ্যান্সার হবে 12 হবে। তোমাদের দেখাচ্ছি 12টা হয়েছে কি করে। ওকে, এখানে দেখিয়ে দিচ্ছি। দেখো এখানে দ্বিঘাত সমীকরণের জন্য কি আছে, এ x² প্লাস bx প্লাস সি ইকুয়াল টু 0। বীজদ্বয়ের গুণফল মানে কি, একটা হলো আলফা যোগ বিটা, বীজদ্বয় ধরলাম বা সি বাই এ। বীজদ্বয়ের গুণফল আলফা গুণ বিটা সি বাই এ। সি দ্বারা একটা মুছে দিচ্ছে, জায়গাটা বাজে লাগছে দেখতে। ঠিক আছে, আলফা ইন্টু বিটা সমান সমান কি, সি বাই এ, তাই তো? সমীকরণটা কী আছে, সমীকরণটা কিন্তু এখানে লেখা আছে 3x² মাইনাস 5x। সমীকরণটা আরেকবার টুকাচ্ছি, এখানে সমীকরণটা আসলে 3x² মাইনাস 5x প্লাস বি ইকুয়াল টু 0। তো দেখো এখানে এ সমান সমান 3 আছে, বি সমান সমান -5, আর সি সমান সমান কত, সি সমান সমান কী আছে, সি সমান সমান আমি এখানে বি ধরে নিলাম। ঠিক আছে, বি ধরে নিলাম। তো যাই হোক, তো এখন দেখো বীজদ্বয়ের গুণফল কী আছে, বীজদ্বয়ের গুণফল মানে কি আলফা গুণ বিটা সমান সমান কী আছে, সি বাই এ, তাই তো? সি বাই এ মানে সি বাই এ সমান সমান কী আছে, গুণফল কত আছে, 4 বলেছে। সি এর মান কত, বি বাই এ সমান সমান কত, দেখো এর মান কত, এর মান কিন্তু 3, সরি এর মান এখানে মানটা বসিয়ে দিই, একবারে ঝামেলা বসিয়ে দিই। এর মান কত, 3, এটা কত হচ্ছে 4 আছে, তাই কি আছে, বি সমান সমান কত আছে, 12 আছে। অর্থাৎ এর অ্যান্সার কী হবে, এর অ্যান্সার হবে সি এর অ্যান্সার 12। ওকে,
চলো আমাদের পরের অঙ্কটা কী বলেছে, নেক্সট অঙ্কটা খুব ইম্পর্টেন্ট অঙ্ক বলেছে যে, এক সেকেন্ড, এখানে দেখো, এখানে যে অঙ্কটা বলেছে দুটি বৃত্ত পরস্পরকে সি বিন্দুতে স্পর্শ করেছে, বৃত্ত দুটির সাধারণ স্পর্শক বৃত্ত দুটিকে এ ও বি বিন্দুতে স্পর্শ করে। দেখো এখানে ঠিক বোঝা যাচ্ছে না, একটা দুটি বৃত্ত পরস্পর, দেখো যদিও আমার ঠিক বোঝা যাচ্ছে না অঙ্কটা এখানে কী করেছে। দুটি বৃত্ত মনে করি, একটা বৃত্ত আছে আর এর একটা বৃত্ত আছে, ঠিক আছে, এই একটা বৃত্ত আছে, এই দুটো বৃত্ত সাপোজ মনে করো তুমি পরস্পর সি বিন্দুতে স্পর্শ করেছে। তো আমি এখানে একটা দাগ টানলাম, ঠিক আছে। দেখো তোমাদের দেখাচ্ছি, ওকে। আমি দেখতে পাচ্ছি দুটি বৃত্ত। এখন তুমি মনে করো এটা একটা বিন্দু, এর একটা বিন্দু, আর দুটি বৃত্ত বহিঃস্পর্শ করেছে, দুটি বৃত্ত পরস্পরকে সি বিন্দুতে বহিঃস্পর্শ করেছে। সাপোজ এটা মনে করো সি বিন্দুতে বহিঃস্পর্শ করেছে, এ ও বি বিন্দুতে স্পর্শ করেছে। তো দেখো আমরা একটা কথা বলতে পারি, তোমরা যদি অঙ্কটা যদি করো তোমরা দেখতে পারবে এখানে বি করো আর যাই করো কি না, তো দেখবে এটা কিন্তু পুরোটা টোটাল কিন্তু 90 ডিগ্রি। তোমরা এত চোখ বোঝে, এখানে ঠিক বোঝা যাচ্ছে না, বুঝতে পারলে আমাকে পিডিএফটা পাঠিয়েছে না, ঠিক মতন আমি বোঝা যাচ্ছে না। এ সি বি, ঠিক আছে, এটা কিন্তু ঠিক মতন বোঝা যাচ্ছে না, ঠিক আছে, কী বলছো বুঝতে পারছো। তোমরা যদি এটা যদি করো, দুটি বৃত্ত পরস্পরকে সি বিন্দুতে বহিঃস্পর্শ করেছে, দেখো এটা কিন্তু 90 ডিগ্রি, একদম চোখ বন্ধ করে, অত সমস্যার দরকার নেই। চলো পরে প্রশ্ন বলছে, 3 সেমি ব্যাসার্ধ 8 সেমি ব্যাসার্ধ বিশিষ্ট একটি লম্ববৃত্তাকার চোঙ সর্ববিরুদ্ধে যে দণ্ড করে রাখা যাবে। দেখো এই একটা অঙ্ক আছে, যে দণ্ড রাখা যাবে, ঠিক আছে, এর অ্যান্সার কিন্তু হবে, এর অ্যান্সার কী হবে তোমাদের দেখাচ্ছি, এক সেকেন্ড। বলেছে 3 সেন্টিমিটার ও 8 সেন্টিমিটার উচ্চতা বিশিষ্ট লম্ববৃত্তাকার চোঙে যে সর্বাধিক দণ্ড রাখা যাবে। 3 সেন্টিমিটার ব্যাসার্ধ, তো একটা চোঙ অঙ্কন করি, সাপোজ একটা চোঙ অঙ্কন করি, ঠিক আছে। এখন এর যে 3 সেন্টিমিটার ব্যাসার্ধ বিশিষ্ট, ঠিক আছে, তো সাপোজ তুমি এটা যদি দাগ টানো, তো ব্যাসার্ধ যদি হয়, তো একটা কাজ করি এখানে 3 সেন্টিমিটার, ঠিক আছে, এটা তুমি এটা কত আছে, এটা 3 সেন্টিমিটার ধরো, এটা মনে করো এ, এটা বি, এটা সি, এটা ডি, ঠিক আছে, এটা কি আছে, এটা কিন্তু 3 সেন্টিমিটার, ব্যাসার্ধ বলেছে 3 সেন্টিমিটার, ব্যাসার্ধ বলেছে 3 সেন্টিমিটার, ঠিক আছে, এবং হাইট বলেছে 4 সেন্টিমিটার, এটা 4 সেন্টিমিটার, 4 সেন্টিমিটার 8 সেন্টিমিটার বলেছে, কত বলেছে 8 সেন্টিমিটার বলেছে, ঠিক আছে। 8 সেন্টিমিটার যদি বলে, এবার দেখো এখানে কি বলেছে, 8 সেন্টিমিটার যদি বলে তার এল সমান কত হবে, তোমরা এখান থেকে এই দাগটা টানো, এটা মনে করো তুমি ধরো, এটা মনে করো এ বি সি ডি, এটা আমার ও ধরলো, তো ও সি সমান সমান কত হবে, ও সি সমান সমান হবে কী হবে, যে এ কী আছে, ও বি স্কোয়ার প্লাস বি সি স্কোয়ার, ও বি স্কোয়ার কত আছে, ও বি স্কোয়ার কত আছে 3 আছে, 3 হোল স্কোয়ার প্লাস এটা কত আছে 8 আছে, 3 থেকে 9 আর এটা 64, আর এটা ব্যাসার্ধ, দেখো তাহলে যদি ব্যাসার্ধ যদি বলে, তাহলে এটা আমরা একটা কাজ করি, এটাকে তোমরা ডাইরেক্ট করে দিই, এটা হাইট সাপোজ আমি মনে করি, তারা মুছে দিচ্ছে এগুলো, এটাকে ব্যাস দিয়ে করলে সব থেকে অঙ্কটা তাড়াতাড়ি ভালো আসবে, দাঁড়াও তোমাদের বোঝাচ্ছি। তোমার এটা যদি ব্যাস হয়, এটা 3 দুগুণে 6 হয়ে গেল, এটা হয়ে গেল 8 হয়ে গেল, তা এটাকে যদি টেনে দিই তাহলে এটা এ, এটা বি, এটা সি, এটা ডি, তো এখানে ব্যাসার্ধ সমান সমান কত বলেছে 3 সেন্টিমিটার বলেছে, তা ব্যাস সমান সমান কত হবে 3 গুণ 2 কত হবে সমান সমান 6 সেন্টিমিটার হবে।
তা 6, তার মানে কি আছে এসি সমান সমান কত হবে? এসি সমান সমান হচ্ছিল যে এ বি স্কোয়ার প্লাস বিসি স্কোয়ার। তো কত আছে? কত আছে? 6 স্কোয়ার প্লাস 8 স্কোয়ার, 36 প্লাস 64 কত হবে? রুট কত হবে? 100 হবে। 100 মানে কি 10 সেন্টিমিটার। 100 মানে 10 সেন্টিমিটার, ঠিক আছে। এর অ্যান্সার কিন্তু বি এর অ্যান্সার 10 সেন্টিমিটার হচ্ছে, ঠিক আছে। কী বলতে বুঝতে পারছো? চলো আমাদের পরের অঙ্কটা কী আছে একটু দেখে নাও। নেক্সট অঙ্ক বলেছে, দেখো এখানে করে দিচ্ছি, উপরে জায়গা আছে যে সাইন 5 থিটা সমান কস 4 থিটা হলে কস 9 থিটার মান কত? ঠিক আছে, কী বলতে বুঝতে পারছো? কস 9 থিটার মানটা কত বলেছে। দেখো একটা কথা তোমাদের আমি বলি, বারবার করে একটা কথা বলি, যে ভয়ের কোনো কারণ নেই। এসবি একাডেমিক সেন্টার তোমাদের সাথে আছে, আশেপাশে আপদে বিপদে সুখে দুঃখে এসবি একাডেমিক সেন্টার থাকবে। তো অঙ্কটা টুকে নিই, 5-এর অঙ্কটা টুকে নিই আগে। 5 নম্বর অফ 5 ম্যাথ আছে, কি বলেছে? সাইন 5 থিটা সমান সমান কস কত আছে? কস 4 থিটা। সাইন 5 থিটা সমান সমান কস 4 থিটা, তাই তো? তো এটা যদি থাকে তার মানে আমরা কাজ করতে পারি না যে সাইন 5 থিটা সমান সমান কী লিখবো এখানে? দাঁড়াও, সাইন 90 ডিগ্রি মাইনাস 4 থিটা। তো সাইন সাইন কেটে গেলে কী থাকছে? এদিকে 5 থিটা থাকছে সমান সমান 90 ডিগ্রি মাইনাস 4 থিটা, তাই তো? তার মানে কত আছে এখানে? 5 থিটা প্লাস, এটা বা দেবে প্লিজ, এগুলো বা দেবে, ওকে। 5 থিটা প্লাস 4 থিটা সমান সমান কত আছে? 90 ডিগ্রি। তোমার হচ্ছে 9 থিটা সমান সমান কত আছে? 90 ডিগ্রি আছে। তাহলে থিটা সমান সমান কত হবে? 90 ডিগ্রি বাই 9 কত হবে? 10 ডিগ্রি। থিটা সমান সমান কত হবে? 10 ডিগ্রি হবে। এখানে বলেছে কস 9 থিটা, তো কস আছে, কস 9 গুণ থিটার মান কত আছে? 10 ডিগ্রি। তো মানে কস কত আছে? কস 90 ডিগ্রি। কস 90 ডিগ্রি মান কত আছে? কস 90 ডিগ্রি মান কত? 0। কস 90 ডিগ্রি মান কত? 0, অর্থাৎ এর অ্যান্সার হবে 0। চলো ঠিক আছে, করে দিয়েছি অঙ্কটা। চলো আমাদের পরের অঙ্কটা কী বলছে দেখা যাক। ফটাফট করে দেওয়ার চেষ্টা করছি আমরা, ঠিক আছে। আমাদের পরের যে অঙ্কটা আছে দেখতে পাচ্ছ তোমরা, সরাসরি এসবি একাডেমিক সেন্টার থেকে আমরা তুলে ধরছি পরের অঙ্কটা। চলো এটা মুছে দিচ্ছি। পরের অঙ্কটা বলেছে, একটুখানি তুলতে হবে, হ্যাঁ। পরের অঙ্কটা বলেছে x1 x2 x3 x10 রাশিগুলির গড় 20 হলে এই রাশিগুলির গড় কত হবে? ঠিক আছে, তো আমরা দেখতে পাচ্ছি 6-এর অঙ্ক। এটা 6-এর অঙ্কটা যখন আমি করব তখন দেখতে পাচ্ছ তোমরা, তোমাদের দেখিয়ে দিচ্ছি কত আছে। অঙ্কটা আছে, যোগ করে ফেলি। x1 x2 x3, তো দেখো আমরা এখানে যে অঙ্কটা আছে, এই অঙ্কটা আছে x1 প্লাস x2 প্লাস x3 প্লাস x4 বাই কত আছে? বাই 4 আছে, সমান সমান কত আছে? 20 আছে। তার মানে কী আছে? আমরা এখানে x1 প্লাস x2 প্লাস x3 প্লাস x4 সমান সমান কত? 4 কুড়ি কত হবে? 80। ঠিক আছে, কত হবে? 80 হবে, তাই তো? বুঝতে পারলে কি বললাম? 80 হচ্ছে। কিন্তু আমরা যদি দেখি এই অঙ্কটার ভিতরে, এক সেকেন্ড, কোথায় গেল? তো দেখো এটা বলেনি, সরি এটা বলেনি, বলেছে এর গড় বলেছে কত? বলেছে 20 বলেছে, ঠিক আছে। এবার এখানে কি বলেছে? x1 প্লাস কত আছে? 4 আছে, প্লাস x2 প্লাস 4 x3 প্লাস 4 আর ডট 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 x10 প্লাস 4, ঠিক আছে। এবার আমরা যদি এখান থেকে যদি আমরা করি, এখান থেকে যদি আমরা কমন নিই, ঠিক আছে, তো এখানে কী থাকছে? x1 প্লাস x2 প্লাস
এখানে না আরও কিছু অঙ্কটা হবে, দাঁড়াতে হবে, পুরোটা কাটতে হবে, 1 সেকেন্ড, পুরোটা কাটতে হবে, অঙ্কটা আরেকটু কাটতে হবে। কারণটা কি, এখানে বলেছে x1 প্লাস x2 প্লাস x3 প্লাস ডট 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 x10 সমান সমান কত বলেছে, 20 বলেছে, তাই তো। তো এখানে কি আছে, x1 প্লাস 4 প্লাস x2 প্লাস 4 প্লাস x3 প্লাস 4 প্লাস ডট 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 প্লাস x10 প্লাস 4, এই তো। তো এখান থেকে যদি আমরা যদি কমন নিয়ে নিই, এখান থেকে যদি এটা মানে কত আছে, এটা মানে কত আছে, 20 আছে, 20 প্লাস 4 সমান কত হবে, 24 হবে। ঠিক আছে, দেখতে পাচ্ছ খুব সুন্দর করে সলভ করেছে, অ্যান্সার হবে 24। ওকে, তো দেখো আমাদের পরের অঙ্কটা কী বলেছে, দেখো কী বলেছে। বলেছে মূলধন ও বাৎসরিক সুদের অনুপাত 8:1 হলে বাৎসরিক সুদের হার কত হবে। বাৎসরিক সুদের হার কত হবে। ঠিক আছে, দেখো একটা কাজ আমরা করতে পারি এই অঙ্কটার ভিতরে, যেটা বলেছে দেখো এখানে বলেছে যে মূলধন ও বাৎসরিক সুদের বাৎসরিক সুদের অনুপাত যদি 8:1 হয়, দেখো এখানে আমরা দেখতে পাচ্ছি মূলধন কী আছে, মূলধন কিন্তু পি এবং সুদের হার কিন্তু আর। ঠিক আছে, একটা কাজ তোমরা করতে পারো, বুঝতে পারলে। তো দেখো সুদের হার যেটা আছে, ঠিক আছে, সুদের হার যেটা আছে আর আছে, ঠিক আছে, আর সমান সমান কী আছে, ইন্টারেস্ট মাল্টিপ্লাই 100 আর টি মাল্টিপ্লাই কী আছে, পি আছে। ইন্টারেস্টটা কত আছে, ইন্টারেস্টটা আমরা দেখতে পাচ্ছি যে এটা থেকে ডাইরেক্ট করে দাও, একটা কাজ করা যায় না, 1/8 মাল্টিপ্লাই 100, ঠিক আছে। প্রিন্সিপালটা এটা আছে, তাকে কাটাকাটি করতে হবে, কত 12.1/2, 12.1/2%, ঠিক আছে। এক্স প্লাস এক্স সমান সমান 8 প্লাস 4√3 হলে রুট এক্সের মান কত হবে। দেখো রুট এক্সের মানটা কত হবে, রুট এক্সের মানটা হবে কিন্তু তোমাদের দেখাচ্ছি আমি, 1 সেকেন্ড তোমাদের আমি দেখাচ্ছি, ঠিক আছে। এটা কাটতে হবে, অর্থাৎ রুট এক্সের মানটা কত হবে, রুট এক্সের মানটা যদি আমি করি, সাপোজ এখানে বলেছে, আমরা এখানে করলে হবে না, ঠিক এই জায়গাটা নিতে হবে। অঙ্কটা বলেছে এক্স সমান সমান কী বলেছে, এক্স সমান সমান বলেছে 8 প্লাস 4√3, তাই তো। একটু দেখে নিই, এক্স সমান 8 প্লাস 4√3, হ্যাঁ ঠিক বলেছে। এক্স সমান সমান কী বলেছে, এক্স সমান সমান বলেছে 8 প্লাস 4√3, তাই এখানে বলছে রুট এক্সের মান কত, রুট এক্সের মান কত বলেছে। ঠিক আছে, তো রুট এক্সের মানটা মানেটা কি, রুট এক্স মানে কি, রুট এক্স মানে আমরা একটা কাজ করতে পারি, এক্স সমান সমান কী আছে, আগে এটা করার পরে আগে এক্সের মানটা বের করি। এক্স সমান সমান কী আছে, 8 প্লাস 4 মানে কি 2 গুণ 2 তারপরে √3, ঠিক আছে, 2 গুণ 2 তারপরে √3, তাই তো। আর এখানে 8 মানে কি, 8 মানে হচ্ছিল 8 মানে কি 2 গুণ 2 গুণ 2 প্লাস এদিকে 2 গুণ 2 √3, তাহলে কত আছে, তো একটা কাজ আমরা করতে পারি এখান থেকে, 2 দুগুণে 4, 4 গুণ 2 প্লাস 2 দুগুণে 4, হ্যাঁ 4√3। এখান থেকে যদি আমরা 4 যদি কমন নেই, 4 কমন নিলে কী থাকছে, 2 প্লাস √3 থাকছে, 2 প্লাস কী থাকছে, √3 থাকছে, তাই তো, 2 প্লাস √3 থাকছে। তো এখানে 4 চলে আসছে। এবার আমরা চলে আসি যদি রুট করি, এখন মনে কর রুট এক্স মানে কি এখানে চলে যাবে, তাই তো 4, এখানে কি আছে 2 প্লাস √3, তাই তো, এটা চলে গেল। তার মানে কি থাকছে, এখানে থাকছে চলো 4 মানে কত, 4 মানে দাঁড়াও, 4 মানে কত আছে, 4 মানে থাকছে আর এখানে 2 থাকছে, আর ভিতরে কি থাকছে
টু প্লাস √3, টু প্লাস √3 থাকছে। তো মানে কি থাকছে, অ্যান্সার কিন্তু থাকছে তোমাদের থাকছে √2 যদি কেটে যায় অ্যান্সার কিন্তু 2 প্লাস √3 থাকছে। দেখো বইতে বলেছে √6 প্লাস √2, বা সেটা আসছে না, ঠিক আছে, এটাই আসছে। তো যাই হোক, আমাদের পরের অঙ্কটা কী বলেছে দেখে নাও, এক সেকেন্ড। যদি দুটি ত্রিভুজের বাহুগুলির সমানুপাতিক হয় তবে ত্রিভুজটি কী হবে? ত্রিভুজটি কী হবে? সদৃশ হবে। কী হবে? সদৃশ হবে। পরে প্রশ্ন আছে, cos θ - 30° = 1/2 হলে sin θ এর মান কত হবে? দেখো cos θ, এখানে একটা কাজ করতে পারি, cos θ - 30°, cos 3° মান কত আছে? cos কত হবে? 1/2 মানে কি? cos কত হবে? cos 30° হবে। তা cos কেটে গেলে কি থাকছে? এদিকে থাকছে θ সমান 30° প্লাস 30°, কত হবে? θ সমান 60°। তো এখানে কি আছে? sin 3θ, sin θ বলেছে, তাই তো, sin θ। তো দেখো sin থিটার মান 60°, 60° পেয়েছি, sin 60° মান কত হবে? sin 60° মান কত হবে বলো? sin 60° মান হবে আমাদের √3/2। তো দেখো sin 60° মান কত আছে? sin 60° মান ছিল √3/2। তো দেখো বইয়ের অঙ্ক অনেক জায়গায় ভুল আছে, বুঝতে পারলে? কি বলবো আর আমি, কোনো কিছু বলার নেই, বইয়ের অঙ্ক অনেক জায়গায় ভুল আছে। এটা কত হবে? এটা হবে √3/2। বইতে পারো 1 দিয়েছে, জানি না কী করে 1 আসে ওদের। তো যাই হোক, চলো আমাদের পরের প্রশ্ন কী বলেছে। একটি নিরেট ঘনককে গলিয়ে একটি নিরেট গোলক তৈরি করা হলো, ঘনক ও গোলকের আয়তন কত হবে? তো এটা তো জানো তোমরা, সমান হবে। কী হবে? যদি ওটা যদি তৈরি করা, এটা কী হবে? সমান হবে। দন্তের সময়কা না সমান। প্রথম 16টি স্বাভাবিক সংখ্যার মধ্যমা কত? বলেছে প্রথম 16টি স্বাভাবিক সংখ্যার মধ্যমা কত? দেখো প্রথম স্বাভাবিক এটা যে মধ্যমাটা কত হবে তোমাদের আমি বোঝাচ্ছি। কী হবে বলো তো? মধ্যমা কিন্তু 8.5 হবে। কত হবে? 8.5 হবে। তোমাদের দেখাচ্ছি, দাঁড়াও কী করে করতে হবে। প্রত্যেকটা প্রশ্ন ইম্পর্টেন্ট, প্রত্যেকটা প্রশ্ন ভাইটাল। যারা যারা ভিডিওটা দেখছো, যারা যারা চ্যানেলের সঙ্গে যুক্ত আছো, যারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেছো, যারা যারা সাপোর্ট পাচ্ছ, সবাইকে অসংখ্য ধন্যবাদ জানাই। কারণ তোমাদের এই সাপোর্ট, তোমাদের এই ভালোবাসা এসবি একাডেমিক সেন্টার সবসময়ের জন্য এগিয়ে যাবে। দাঁড়াও পেজটা আমি তোমাদের নিচ্ছি, পেজটা নিচ্ছি। ওকে, এক সেকেন্ড, পেজটা কোথায় গেল? দেখো এখানে আমরা দেখতে পাচ্ছি যে অঙ্কটা আছে সদৃশ হবে, সে ঠিক আছে। আমরা একটা কাজ করি, 8.5টা হয়েছে কী করে তোমাদের দেখাচ্ছি। দেখো আমরা দেখতে পাচ্ছি যে 16 বলেছে, তাই তো। 16 বলেছে মানে কি 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 16 বলেছে। তো জায়গা দিয়ে কাটিং করো, 1 16 2 15 3 14 4 13 5 12 6 11 7 10, কত পাচ্ছি? 8 + 9/2, 17/2 ইকুয়াল টু কত? 8.5। ওকে, ভেরি ইম্পর্টেন্ট অঙ্ক অ্যান্ড ভেরি ভাইটাল অঙ্ক, ঠিক আছে? কি বলছি বুঝলে? চলো আমাদের পরের প্রশ্ন 4-5-6। দেখো আমাদের পরের অঙ্কটা কি বলেছে। দেখো বলেছে যে, এক সেকেন্ড, কোথায় গেল? 8,000 টাকার বার্ষিক 10% চক্রবৃদ্ধি সুদের হারে 6 মাস পড়বে, 1 বছরের সুদ এত টাকা, 810 টাকা হবে কি? 810 টাকা হবে? তোমার কি মনে হয়? দেখো আমরা দেখতে পাচ্ছি এখানে কিন্তু 5%,
দেখো পি এর মান দেখো তোমাদের বোঝাচ্ছি, পি এর মান কিন্তু আমরা দেখতে পাচ্ছি 8,000, ঠিক আছে। আর এর মান কিন্তু 10%, ঠিক আছে। তাহলে সুদের হার কত আছে, 10/2 যদি আমি 2 করে দিই কত পারছে, 5% আছে। আর পিরামিডের সংখ্যা কত আছে, 1 মাল্টিপ্লাই 2 = 2। তার মানে এ সমান সমান কত থাকছে, এখানে থাকছে পি এর মান কত 8,000, 1 প্লাস এটা কত হচ্ছে 10%, মানে 10% তুমি করে দাও না, কত হবে 0.10 করে দাও বাই 2, ডাইরেক্ট করে দিচ্ছি। হোল স্কোয়ার সমান কত থাকছে 8,000 গুণ 1.05 হোল স্কোয়ার সমান সমান কত হবে, ক্যালকুলেশন করে টোটাল ক্যালকুলেশন করে হবে হচ্ছে আমাদের 8820। তো আমাদের যদি টোটাল যদি চক্রবৃদ্ধি সুদটা যদি পাই কত পাচ্ছি, এখানে পাচ্ছি 8820 মাইনাস 8,000 কত পাচ্ছি, পাচ্ছি হলো 820 টাকা পাচ্ছি। আছে কত 810 টাকা, তার মানে ফলস আছে, কী আছে এটা হবে, ফলস হবে। ওকে, বুঝলে কি বললাম, ফলস হবে। চলো আমাদের পরের অঙ্কটা কী বলেছে দেখা যাক। বলেছে এক্স, এটা বলেছে এর পি এর মান 3 হবে, পি এর মান 3 হবে, তোমার কি মনে হয়? দেখো এখানে এক্স সমান সমান কী আছে, এক্স সমান সমান 5কে ধরলাম, ওয়াই সমান সমান 3কে ধরলাম, জেড সমান সমান 7কে ধরলাম, ঠিক আছে। এখানে কী আছে এক্স, এক্সের মান কত আছে 5কে, -3 গুণ ওয়াইয়ের মান কত আছে 3কে, প্লাস জেড, জেডের মান কত আছে 7কে, বাই কত পি সমান সমান কত কে। দেখো 7 আর 5 12কে, 12কে থাকছে, এদিকে 3 3কে 9কে থাকছে, এদিকে থাকছে পি কে থাকছে, মানে কি এটা কত হচ্ছে 3কে, 3কে সমান সমান পি কে। দেখো কে কে যদি কেটে যায় তাহলে পি সমান সমান কত থাকছে 3 থাকছে। তো দেখো পি এর মানে কিন্তু 3 পাচ্ছি, ঠিক আছে। কি বললাম বুঝতে পারলে, কত পাচ্ছে এদিকে, এদিকে পাচ্ছি হলো যে 3টা বাদ দাও না, ওয়াইটা বাদ দিয়ে দাও, 3 থেকে 9, এদিকে এদিকে পাচ্ছি 5 আর 7 12, 12 থেকে 5 আর 7 12, 12 থেকে 9 বাদ দিয়ে হচ্ছে 3কে। হ্যাঁ এটা সত্য আছে, এটা কি আছে, এটা কিন্তু সত্য, পি এর মান 3 হবে, সত্য হবে। চলো পরের অঙ্ক, রূপান্তরিত সাইন থিটা সমান সমান এক্স বাই ওয়াই ফলে। দেখো এই অঙ্কটা কিন্তু অনেকবার করিয়েছি, এই অঙ্কটা অনেকবার করিয়েছি, বুঝতে পারলে কি বললাম। এটা কিন্তু মিথ্যা হবে, কারণ ঠিক আছে, এটা কি হবে, মিথ্যা হবে, কারণ সাইন থিটা এক্স বাই ওয়াই মানে কি এর মান এক্স অবশ্যই, তো এটা কিন্তু মিথ্যা হবে, এটা সত্য না, এটা মিথ্যা হবে, কারণ সত্য নয়, কারণ তো অনেকবার তোমাদের আমি বুঝিয়েছি। পরের অঙ্কটা বলেছে এবিসিডি বৃত্তস্থ সামান্তরিক বিডি একটি, আমি দাঁড়াও তোমাদের বোঝাচ্ছি। বলেছে এবিসিডি বৃত্তস্থ সমান্তরিক, চলো একটা বৃত্ত অঙ্কন করি, একটা সামান্তরিক অঙ্কন করি, ঠিক আছে। 1 সেকেন্ড মুছতে হবে, সামান্তরিক অঙ্কন করি, ঠিক আছে। একটু বেঁকে যাবে যদিও, ঠিক আছে, দাঁড়াও মুছে দিচ্ছি। ঠিক আছে, যদি সামান্তরিক অঙ্কন করি, ও বিডি বৃত্তের ব্যাস বলেছে, ও বাবা হবে না, ব্যাস বলেছে, দাঁড়াও খেয়াল করিনি। চলো বৃত্তটা আঁকছি, ঠিক আছে। এবার দেখো না ব্যাস বলেছে, ঠিক আছে, এটা ব্যাস মনে করো, ব্যাস বলেছে। এবার ঠিক আছে, তো দেখো এবার দেখো আমরা এটা বিডি, এটা বিডি ব্যাস, বিডি বিডি, তার মানে কি বিডি বৃত্তটির ব্যাস, বিডি এ বি সি ডি, এ বি, বিডির ব্যাস, বিডি ব্যাস কত হবে, একটা কাজ করো, একটা কাজ করো, বিডি বৃত্তটির ব্যাস হবে। তো দেখো বিডি বৃত্তটির ব্যাস হবে, তোমার কি মনে হয় এটা সত্য আছে, কারণ এবিসিডি একটা চক্রাকারের সমান্তরাল গ্রাম হয়, তাহলে আয়তক্ষেত্র হবে, ঠিক আছে। যদি এটাও যদি করো তুমি, এটাও করতে পারো যে এটা কিন্তু ব্যাস হবে, যদি তুমি এইভাবে করো, ঠিক আছে। এ বি সি ডি করা যেতে পারে, হ্যাঁ সত্য আছে, কোনো সমস্যা নেই, ব্যাস হবে।
বিডি ব্যাস হবে না, ঠিক আছে, বিডি ব্যাস হবে, আমারই ভুল ছিল একটু, ঠিক আছে, আমারই ভুল ছিল, এটা সত্য হবে। 5 অঙ্ক, একটি নিরেট অর্ধগোলকের ব্যাসার্ধের দৈর্ঘ্য দ্বিগুণ করলে অর্ধগোলকের আয়তন ব্যাসার্ধের আয়তন 8 গুণ হবে। দ্বিগুণ করলে একটি নিরেট অর্ধগোলকের ব্যাসার্ধের দৈর্ঘ্য দ্বিগুণ করলে, অর্ধগোলক মানে কি, 2/3 পাই আর কিউব, মানে আমরা কি জানি 2/3 পাই আর কিউব জানি। এবার যদি ব্যাসার্ধ যদি দ্বিগুণ করা হয় তাহলে কি হবে, 2/3 পাই আর এর মান কত হচ্ছে 2 আর এর মাথায় কিউব, দ্বিগুণ করতে বলেছে, 2/3 পাই কত থাকছে 8 আর কিউব, তার মানে কি থাকছে 2/3 পাই আর কিউব গুণ 8, মানে কত গুণ 8 গুণ, দেখো এর থেকে কত গুণ 8 গুণ, এটাও সত্য হবে, এটাও সত্য, সরি কোথায় দাগ মারছি, হ্যাঁ ঠিক আছে, এটা সত্য। পরের অঙ্কটা, কোনো শ্রেণীবদ্ধ পরিসংখ্যান বিবর্ধনের ছক থেকে যৌগিক গড় নির্ণয়ের জন্য সবকটি শ্রেণীদৈর্ঘ্য সমান হওয়া আবশ্যক, এটাও সত্য। বলেছে কোনো শ্রেণী পরিসংখ্যা বিবর্ধনের ছক থেকে যৌগিক গড় নির্ণয়ের জন্য সবকটি শ্রেণীদৈর্ঘ্য সমান হওয়া আবশ্যক। তো দেখো, হ্যালো, দেখো যারা যারা ভিডিওটা দেখছো, যারা যারা চ্যানেলের সঙ্গে যুক্ত আছো, যারা যারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করছো, যাদের যাদের সাপোর্ট পাচ্ছি, সবাইকে অসংখ্য ধন্যবাদ জানাই এই সাপোর্ট, এই ভালোবাসা এসবি একাডেমিক সেন্টার থেকে পাওয়ার জন্য তোমাদের অসংখ্য ধন্যবাদ জানাই। যতটা পেরেছি তোমাদের সামনে অঙ্কগুলো তুলে ধরার চেষ্টা করেছি। সবাই ভালো থাকবে। আগামী 72 ঘন্টার মধ্যে যদি তারা প্রত্যাহার করে ক্ষমা না চায়, তাহলে আগামী 23 তারিখ আমরা পররাষ্ট্র মন্ত্রণালয়ের